ভয় দেখাচ্ছে তাদের বলে দিন, দিন শেষ হয়ে গেছে। লাল চোখকে সাদা করুন, হাত তুলে কথা না বলে চোখ নামিয়ে কথা বলুন, কারণ ঝান্ডাটা আমরা নামিয়ে দেবো মে মাসেতে। দিদিমণিকে 14 তলা থেকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায়। দিদিকে 14 তলা থেকে ফেলে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে, ফের বিস্ফোরক দিলীপ। 21 লড়াইয়ের ঢাকে কাঠি পড়তে না পড়তেই বাংলার রাজনীতি সরগরম হচ্ছে নভেম্বরের শীতেও। আক্রমণ ও প্রতি আক্রমণের সুর শোনা যাচ্ছে সবুজ ও গেরুয়া উভয় শিবিরের সেনাপতিদের মুখ থেকে। গতকাল হলদিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেন যে আগামী বছর নবান্নের 14 তলা থেকে নামিয়ে দিদিকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে এবং দিদির অনুগামীদের শ্মশানে পাঠানো হবে। কিছুদিন আগে অমিত শাহ রাজ্যের সফরের সময় বাঁকুড়াতেও এমনই বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি প্রধান। 21-এর লড়াই কার হাতে চলেছে? ঘাসফুল কি পারবে পদ্মফুলের জোয়ার আটকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? উত্তর শুধুমাত্র ভোটারদের হাতেই। দিদি যে ভাইরা উৎপাত করেন, এখনো অভ্যাস ঠিক করেননি, মারপিট করছেন, তাদের বলে দিচ্ছি 6 মাসে শুধরে যান, নাহলে হয় হাত পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাটবে, হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতাম।